পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী নার্সিং স্টাফের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বহুতল আবাসনে হোস্টেলের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মন্দিরা পাল, বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের লোহারপাড়ায়। তিনি ব্যাঙ্গালোর থেকে নার্সিং পাশ করে প্রায় 1 বছর আগে কাকসা থানার অন্তর্গত মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কর্মসূত্রে গোপালপুর এলাকার একটি বেসরকারি কলেজে হোস্টেলে থাকতেন তিনি। বুধবার রাত প্রায় 8টা নাগাদ হোস্টেলের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে যান মন্দিরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিভাবে তিনি ছাদ থেকে পড়লেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত কারণ সামনে আনতে হবে। আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো ষড়যন্ত্র, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। একটা দুর্ঘটনা ঘটেছে, সঠিক খবরটা পাইনি যে কি হয়েছে। আমরা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়েছি। আমরা আসার পর এখানে দেখতে পেলাম বা এখনো পর্যন্ত বডি কোনো কিছুই দেখতে পাইনি, সঠিক খবর জানি না। তো আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। আমরা এই ন্যায় বিচার এবং তদন্ত আমরা সম্পূর্ণভাবে চাই। এর বিচার আমরা না নিয়ে আমরা ছাড়বো না, এর বিচার আমার চাই। আমার বোন হয়, এটা আমার মাসির মেয়ে, মানে আমার খুব কাছের। প্রশাসনের সঙ্গে এখনো পর্যন্ত কথা হয়নি। আমরা কোনো মারফত একটা মানে আমার ওর বান্ধবীর মায়ের কাছ থেকে আমি জানতে পারি যে এরকম ব্যাপার, ও ছাদ থেকে পড়ে গেছে। যে সঠিকভাবে জানতে পারিনি কি হয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে, বন্ধুর একটা গাড়ি ছিল, ওকে গাড়িকে ডাকলাম। সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এসেছি বিষ্ণুপুর থেকে। আমি এসেছি, আমার মা এসছে এবং আমার মাসি এসছে, আমার মেসো এসছে, মানে মেয়ের, আমার বোনের মা এবং বাবা এবং ভাই। হসপিটালের সঙ্গে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত, এবং প্রশাসনের কোনো কথা হয়নি। আমরা এর বিচার চাই। ছাদ থেকে পড়ে যাওয়া, ওরা যেটা বলতে, যে আমি যেটা শুনতে, মানে আমি যেটা ভেবেছি ছাদ থেকে পড়ে গেছে। ছাদ থেকে কোনো মানুষ পড়ে যেতে পারে না। এবার দেখা যাক